গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি সানডে। সন্ধ্যাবেলায় এসেও কেন, খানিকটা তো বাকি আছে এখনো। আর আজকের সন্ধ্যায় সান্ধ্য রবিবাসরীয়। আমরা গল্প করতে করতেই যাবো, কোনো অসুবিধে নেই, কারণ রবিবারটাই আর ভালো লাগে না। এই সারা দিনের, সারা সপ্তাহের অসুখ বিসুখ, এটা সেটা। আজকে একটু অন্য গল্পই হবে, কারণ রবিবারটা না একটু ছাড় দিই, তাই না? আর সারাদিন সুন্দর বৃষ্টি, তার মধ্যেও আমি অবাক হলাম যে এতগুলো মানুষ সেই সুদূর সুন্দরবন থেকে বীরভূম, তাদেরকে ধন্যবাদ যে এই বৃষ্টিপাতের মধ্যেও তারা আজকে দমদম ওপিডিতে আসা চেম্বারে, রিয়েলি থ্যাঙ্কস এ লট। কিন্তু রবিবারটা একটু অন্যরকমভাবে কাটাবো বলে মেচেদা থেকে সুদূর এসে পৌঁছেছে। নমস্কার দিদি ভাই। কালকে রাখি পূর্ণিমা, সকাল 10টার সময় আমি কিন্তু কল করব। হ্যাঁ, কেন হবে না, অবশ্যই হবে। আর আমি আমার বাকি স্টাফদের যারা হেল্পলাইনে আছে তাদেরও জানিয়ে দিয়েছি যে কখনো এই নাম্বার থেকে কল এলে যেন আমাকে ডাইভার্ট করা হয়। তাও আপনাকে নিশ্চয়ই তারা কল করে মাঝের মধ্যে। ঠিক, তো তাদের বলে দেওয়া আছে দিদিভাই একা থাকে, কোনো অসুবিধা হলে যেন। হ্যাঁ, এই নাম্বারেও করতে পারেন, বা বাকি আদার নাম্বার যে নাম্বারগুলো থেকে আপনাকে ফোন করে আপনি সেই নাম্বারে করলেও হবে। হ্যাঁ, আমি করব, তো ফোনটা আমিই করে নেব, কেমন? ঠিক আছে, তাহলে শুভ রাখি পূর্ণিমা, রক্ষাবন্ধন। তো আগামীকাল আবার একটি উৎসব সারা ভারতবর্ষের মানুষের জন্য। না, এটা কখনোই ভুল করবেন না, এটা শুধু হিন্দুদের মধ্যেই আছে। এটা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইদের জন্য রবীন্দ্রনাথ চালু করে দিয়েছিলেন। সেকেন্ড কল, কেউ আছেন আজকে? নমস্কার দিদি ভাই, বলুন। শুভ রক্ষাবন্ধন। আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছি যে আপনার ওই আমলকি জুসটা আসছে না তো? আছে তো, আমলকি জুসটা তো কদিন ধরে ফোন করছি, ওরা বলছে যে নেই, এখন পাওয়া যাচ্ছে না, আসছে না। না, কিন্তু তো অ্যাভেলেবেল। আপনি কোন নাম্বারে কল করেছিলেন? প্রেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের ওই যে নাম্বারটা দেয় কল করার জন্য, বুক করার জন্য, সেই না নাম্বারটা। না, ওই নাম্বার অ্যাকচুয়ালি টেলিকলাররা তো আর আমাদের হসপিটালে থাকে না, ওনারা বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম। আপনি প্রেসক্রিপশনের উপরের বাঁদিকে একটি নাম্বার দেওয়া আছে, কোনো ওষুধ সম্বন্ধে জানতে গেলে আছে কি নেই, যদি পাঠাতে হয় তো ওই নাম্বারে কল করলে আপনি পেয়ে যাবেন ডিটেল ইনফরমেশন। ঠিক আছে? আচ্ছা, সেটা তো যাদের প্রেসক্রিপশন আছে, কিন্তু আমার তো প্রেসক্রিপশন নেই। ও, তাহলে আপনাকে হেল্পলাইন নাম্বারে একটু কল করতে হবে। না, অ্যাভেলেবেল। হ্যাঁ, হেল্পলাইন লাইনেই করছি, কিন্তু ওরা বলছে যে আসছে না। না, ওনারা ডিটেল রিপোর্টটা এই ব্যাপারে দিতে পারবে না। আপনি আমাদের সরাসরি শোয়ে ফোন করে নিতে পারেন। আপনাদের আমলা জুস অ্যাভেলেবেল, আপনি অর্ডার করতে পারেন। ওকে, নমস্কার। বলুন। হ্যালো। বলুন, নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলছি। হ্যাঁ, বলুন, ফোন করেছেন কেন সেটা বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন না? বেস্ট পলিসি, যদি শুনতে না পান তাহলে ফোনটা কাট করে দেওয়া দরকার। ঠিক, যাই হোক, আমরা
একটু তো মাঝের মধ্যে অন্য দুনিয়ায় যেতে ইচ্ছা করে, আমাদেরও করে না যে তা নয়। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তার খান বলছেন? হ্যালো, বক্তব্যটা বলুন, কেন ফোন করেছেন? হ্যালো, কোনটায়, ফোনে না কানে, কোনটায় সমস্যা? বলছি কবিতা বলবেন না গান শোনাবেন, কোনটা? কিছু তো শোনাবেন রোগ সম্বন্ধে বলছি। না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অলসো মাই টাইম। যাই হোক, আমরা স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি, তাই তো? কিন্তু স্বপ্ন দেখে না এরকম কোনো মানুষ নেই। যাদের স্বপ্ন পূরণ হয়েছে দে আর লাকি, আর যাদের হয়নি তারাই আমার মতো অবস্থা। ঠিক। নমস্কার, বলুন। হ্যালো, ডাক্তার লাইভ শো হচ্ছে নাকি? হচ্ছে না কি? আচ্ছা, হ্যাঁ হচ্ছে। দেখাচ্ছে লাইভ, কিন্তু ডাক্তার হ্যাঁ দেখাচ্ছে যখন হচ্ছে, তার মানে বলুন আপনার বক্তব্য কি, শুনি একটু। আচ্ছা, ডাক্তারের আমি হার্টের রোগ সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। হার্টের প্রচুর সমস্যা আছে, আপনার কোনটা লাগবে? আপনার কি সমস্যা হার্টে? তাহলে সেই সমস্যার উপরেই আমরা প্রেজেন্টেশন তৈরি করব। মানে আমার হার্টের ব্লক আছে, ব্লক আছে। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কত? কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড পরীক্ষা করা হয়, সেরকম নাই, নরমাল আছে। আপনার নাম লেখানো আছে। ঠিক আছে, আপনার অনুরোধ যখন করলেন, অবশ্যই আপনাদের জন্যই তো এক একটা প্রেজেন্টেশন করি। হার্টে ব্লক কেন হয়, কিভাবে হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যাবার পর সেটা কি কি ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কমপ্লিট একটা প্রেজেন্টেশন আপনারা মঙ্গলবার পেয়ে যাবেন। ঠিক, আমি অবশ্যই তৈরি করব আপনাদের জন্য, আপনি দেখবেন নিশ্চয়ই। মঙ্গলবার দেখা হবে। আমার আপনার কাছে দেখাবার ডেট করা আছে। ভেরি গুড, সরাসরি আমার সাথেও দেখা হয়ে যাবে অনুষ্ঠানের সঙ্গে। ঠিক আছে, ওকে, নমস্কার। নমস্কার। তাহলে এরকম ছোট্ট ছোট্ট করে এগোতে থাকি আমরা। আর কিন্তু এত ফোন করে ফেললে আমি প্রেজেন্টেশনে ইন করব কি করে? কিছুক্ষণের জন্য আমরা ব্রেক নেব। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার দিদিভাই। আমি হুগলি চন্দননগর থেকে কথা বলছি। বলুন বলুন দিদিভাই, কি সমস্যা? আচ্ছা, আমার ছেলের না পায়ের সমস্যা, মানে ধরুন সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারে না, মানে দেয়াল ধরে ধরে উঠতে হয়, নামতে হয়, তারপর মেঝেতে বসলে হাত দিয়ে সাপোর্ট রেখে তারপর উঠতে হয়। কি সমস্যাটা কিসের জন্য? লিগামেন্টে প্রবলেম না বোনস জয়েন্টে? আমরা এখানে ডাক্তার দেখিয়েছিলাম, তো ওনারা বলেছেন যে মাসকুলার ডিস্ট্রফি হয়েছে। ও, আমরা ব্যাঙ্গালোরেও নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওখানেও একই কথা বলেছেন যে এটা জেনেটিক প্রবলেম। এবার টেস্ট, আচ্ছা তারা বলে দিয়েছে, ঠিক কথা। আমি এই কেস আমার কাছেও এসেছে, আছে আমার কাছেও মাসকুলার ডিস্ট্রফি আছে। কিন্তু আমাকে এটা কি আপনি ইনফরমেশন দিতে পারবেন, সত্যি কি আপনার বংশের মধ্যে, মানে আপনার বাপের বাড়ির বংশে বা আপনার শ্বশুর বাড়ির বংশে আর কেউ এরকম ছিল? আমরা যতদূর জানি যে আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ির কারোরই নেই, আমরা যতদূর জানি। কিন্তু তার আগের যদি কারোর হয়ে থাকে সেটা আমরা জানা জানি সম্ভব না, হয়ে বলতে উঠছে না। পারবো না। ঠিক, হ্যাঁ এটা এরকম বলে ওনারা তো ছেড়ে দেন। আমিও শুনেছি অনেকবার যে ওটা ওই জেনেটিক্স বলেই ছেড়ে দেওয়া হয়, তারপর আর কোনো ট্রিটমেন্ট নেই, এটা সেটা। ট্রিটমেন্ট তো কারোরই নেই, কারোর জন্যই নেই, সবাইকে একটা কথাই বলা হয়,
এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে কোন রোগটা ট্রিটমেন্ট আছে আমি বহুদিন থেকে খুঁজে বেড়াচ্ছি। ওইটাই সব জায়গায় বলছে যে এই রোগের এখানে কেন পুরো মানে ওয়ার্ল্ডে নাকি এই রোগের ট্রিটমেন্ট নেই। আপনাকে আরেকটা কথা বলি, আপনার ছেলে যে রোগের নাম বললেন ওটা অনেক হাইফাই ব্যাপার। সামান্য হ্যাঁচো কাশি সারাবার জন্য সারা পৃথিবীতে কোথাও ট্রিটমেন্ট নেই যে ডাক্তাররা বলছে। তারা কি এটাও সারাতে পারে? একটা মানুষের হ্যাঁচো কাশিটা হয়ে যায়, সেটা গরমকালেও হয় শীতকালেও হয়, সামান্য এটাও তো বন্ধ করার কোনো ট্রিটমেন্ট নেই, তাই না? তাহলে আমি তো জানি আপনি মা হয়ে, যেহেতু নিজের বাচ্চা, আপনার তো মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে যে তাহলে আমার ছেলের কোনো চিকিৎসা নেই। দিদিভাই একটা কথা বলি আপনাকে, এই ধরনের যে ডাক্তার, আপনি অনেক বড় বড় ডাক্তার দেখেছেন, আমি অত বড় লেভেলের ডাক্তার নই, কিন্তু এইটুকু আমি জানি যে তাদের কাছে যদি কোনো রোগটারই ওষুধ নেই বা ট্রিটমেন্ট নেই, তাহলে আপনার ছেলেকে আলাদা করে কেন দেওয়ালে পোস্টারটা মারা হচ্ছে, রাইট না? তাহলে মন খারাপ করার কিছু নেই। একটা আর্থারাইটিস, হাঁটুতে ব্যথা, বলছে এটাও সারা বিশ্বে কোথাও এর ট্রিটমেন্ট নেই। আচ্ছা বেশ, মেনে নিলাম। আচ্ছা জ্বর সর্দি কাশি যখন তখন হয়, সারা বছর ধরেই হয়, বলছে এটারও কোনো ট্রিটমেন্ট নেই। আরে আছে কোনটার ট্রিটমেন্ট বলুন তো, দুটো নাম বলুন, আমি রোজ রুগী নিয়ে আসবো আপনার কাছে, বলুন। আমি খুঁজে পাইনি কিন্তু। তো সুতরাং এই যে জেনেটিক্যাল বলে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে ব্যাপারটা, আমি একদম খুব সত্যি কথা বলি, না এটা জেনেটিক্যালও না, কিছু না, সেটা ওখান থেকেই তৈরি হয়েছে। কারণ ওর জন্মের সময় থেকে যদি ব্রেনে নার্ভের কোথাও চাপ পড়ে যায় ডেলিভারি হবার সময়, সেই জায়গা থেকেও কিন্তু এই রোগটা হয়। আর বেশ কিছু ওই দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য আবার মার্কেটে ডক্টর আছে, তারা ওই জেনেটিক্স বলে ছেড়ে দেয়। এবার আপনি খুঁজে বেড়ান গোটা গোষ্ঠী বংশ ধরে যে কাজ ছিল, দাদু ছিল, দাদুর বাবা ছিল, তার 14 পুরুষের ছিল। আরে বাবা কি করে জানবো আমি, তাই না? সেটাই তা সুতরাং এগুলো ওই দায়িত্ব এড়িয়ে যাবার ডক্টর মার্কেটে প্রচুর আছে দিদিভাই, আমি দেখেছি, কারণ এতগুলো করে রুগী প্রতিদিন দেখতে হয় তো। তাহলে যদি তারা সব দায়িত্ব এড়িয়ে যায়, তাহলে ট্রিটমেন্টটা করা কিসের জন্য, আর তারা কিসের জন্য এই হসপিটালগুলো বসে থাকে বড় বড় র্যাঙ্ক নিয়ে, আই ডোন্ট নো। কারণ যদি সত্যিই ট্রিটমেন্টটা ঠিকঠাক করা যেত, আছে ট্রিটমেন্ট সবারই আছে, বাট না, দায়িত্ব নিয়ে লাভ কি? উনি তো মাইনে পেয়ে যান, আপনার ছেলে ট্রিটমেন্ট না করেও তো উনি স্যালারি পেয়ে যাবেন, তাই না? তাই ওই দায়িত্বটা ঠিকভাবে নেওয়া হয় না। আর আমি কি করব এবার বলুন না, আমাকে বাচ্চাটাকে দেখাতে হবে। আমি রিপোর্ট পরে দেখব, আগে বাচ্চাটাকে দেখব, ঠিক অ্যাকচুয়াল তার কি প্রবলেম হচ্ছে, কারণ সে আসল রিপোর্ট। কারণ ওই রিপোর্ট মানে আপনি তো এসে দেখাবেন এইটাই স্যার ওই জেনেটিক্যাল বলছিল, তো ওসব শুনে দেখে আমার লাভ নেই। আমি একটু অন্য রাস্তায় হাঁটি ট্রিটমেন্টের দুনিয়ায়, যেহেতু আয়ুষ ডিপার্টমেন্টের। হ্যাঁ স্যার, আমরা রিপোর্টটা করাতে দিয়েছি, কিন্তু রিপোর্ট আসতে সে 2 মাস এখন টাইম লাগবে। হ্যাঁ, ওটা 1 বছর লেগে গেলেও অবাক হবেন না, যদি না আসে তাহলেও অবাক হবেন না, কারণ তারা তো তৈরি করবে রিপোর্টটা তারপর। সুতরাং ছেলের জন্য আলাদা করে রিপোর্ট তারা বানাচ্ছে, ঠিক। ওটা বাদ দিন, আমার বাচ্চাটাকে লাগবে অরিজিনালি সে কেমন করে মুভমেন্ট করে, ওই মুভমেন্ট করাটা আমার দেখা লাগবে, ঠিক আছে? এত ভেঙে পড়ার কিছু নেই, এত ভেঙে পড়ার কিছু নেই। এখন এই মডার্ন দুনিয়ায় আয়ুষ অনেক এগিয়েছে, চিকিৎসা নেই বলে পৃথিবীতে কিছু নেই, কারণ রোগ যখন আবিষ্কার হয় তার ওষুধ আগে থাকতেই পৃথিবীতে আছে, তাই সেটার অসুখ আবিষ্কার হয়। হ্যাঁ, আমরা ডক্টররা সেই ওষুধের সন্ধানটা অনেকে পাইনি, তাই আমরা সে বলে থাকি যে এটার কোনো চিকিৎসা নেই। তাহলে পৃথিবীতে যদি চিকিৎসায় নেই, ঢং করতে এত হসপিটাল তৈরি করে বসে আছেন আপনারা? কোনো রোগের যদি আপনাদের চিকিৎসাই না থাকে, প্রতিটা অসুখকেই আপনারা বলেন না এটার কোনো ট্রিটমেন্ট নাই, তো এই ডায়লগটা শেখার জন্য আপনি পাশ করেছিলেন ডাক্তারি, তাই না? তো সুতরাং ভেঙে পড়ার কিছু নেই, আমরা চেষ্টা করে আরেকবার দেখতে পারি। আমি আপনার কাছে যেতে চাই, তাহলে আমি কি করে যাব স্যার? সেটা ওই নিচের নাম্বারে যে দেওয়া আছে হেল্পলাইন নাম্বার, ওই নাম্বারে কল করে নিন, ওনারা আপনাকে হেল্প করবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি হুগলি চন্দননগরে থাকি। হ্যাঁ, বেশি দূরে নয়, কাছেই আছেন আপনি, নদীর ওপারে থাকেন, আমি এপারে থাকি। আচ্ছা, ওখানে যোগাযোগ করব তো? হ্যাঁ, ওই নাম্বারে কল করে নেবেন, ওনারা হেল্প করবে। আচ্ছা, ঠিক আছে স্যার। সো আপনারাও শুনলেন ব্যাপারটা। এটা যদি আমার নিজের বাচ্চাই হতো বা আপনার নিজের বাচ্চা হতো, বাবা মা হয়ে এই জায়গাগুলোকে মেনে নেওয়া যায়? হ্যাঁ, সেরিব্রাল পালসি যাদের নিয়ে আমি শো করেছি, যে বাচ্চাগুলিকে নিয়ে আমি দীর্ঘ বছর কাটিয়েছি, এই সেরিব্রাল পালসি বাচ্চাগুলোর খুব একটা ডেভেলপমেন্ট করা দেওয়া যায় না, কিন্তু তবুও 20 to 30% করা যায়। এই যে একদম এক কথায় বলে দেন না এটার কোনো চিকিৎসাই হয় না, মশাই আপনি দোকানটা বন্ধ করে দিন তাহলে, ঠিক। চেষ্টা করলে তার 10% কেন 5% তো ডেভেলপমেন্ট দিতে পারতেন, ইমপ্রুভমেন্ট হতো। একবারে যে হয় না তা তো নয়, কারণ এই সেরিব্রাল পালসি বাচ্চাদের নিয়ে যারা সত্যিকারের এই ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, এই সমস্ত বাচ্চাগুলিকে আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি কিন্তু একবার নয়, সেভারাল টাইম আই হ্যাভ শো ইন মাই শো। তো সেই জায়গায়
হবে না এই ব্যাপারটা আমি মেনে নিতে পারি না। কারণ তাদের এই ট্রেনিং পিরিয়ডে ছিলাম একটাই কারণে আমার যাওয়া ছিল, যে যদি এই বাচ্চাগুলোর কোনো রকম মেডিকেশনের মাধ্যমে অন্তত ফিউ পার্সেন্ট 5%ও ইম্প্রুভমেন্ট আসুক, তাতেও তো বাবা মার খুশি। তাহলে ওইভাবে কি জড় পদার্থের মতো ওই বাচ্চাটা বড় হবে? তাই না? খাবে দাবে আর পড়ে থাকবে। এটা কি কোনো কারণ হলো? তার কি কোনোভাবেই কি আর ইম্প্রুভমেন্টের জায়গা নেই? এটা কি তাহলে এখানেই শেষ আমাদের মেডিকেলের বিদ্যা? তাই তো এত বড় বড় নিউরো সায়েন্স আনা তানা সব তৈরি করে রেখেছেন কিসের জন্য তাহলে? যে আপনারা 2%ও ইম্প্রুভমেন্ট দেওয়া যায় না? নার্ভের পেশেন্ট তো, একটা সেরিব্রাল পালসি বাচ্চা মানে বাইবর্ন নিউরো প্রবলেম ফ্রম ব্রেন, কগনিটিভ ব্রেনস ড্যামেজ। সে ড্যামেজ ব্রেন নিয়ে জন্মায়। এটা নিয়ে আমি অনেক ডিসকাশন করেছি, আপনারাও জানেন, দেখেছেন এরকম বাচ্চা অনেক। মুখ দিয়ে লাল পড়ছে, চুপ করে বসে থাকে, নড়াচড়ার কোনো ক্ষমতা নেই। তাহলে সেই বাচ্চাগুলোর যখন আবার নতুন করে খানিকটা ইম্প্রুভমেন্ট আনা যাচ্ছে, তাদের চিকিৎসা করা যাচ্ছে, তাহলে এই বাচ্চাটিকে কেন করা যাবে না? আমি বলছি না আমি তাদের মতো অত বড় সড় ডাক্তার না, আমি বারবার স্বীকার করি আমার ছোট্ট ব্রেন আর ছোটই বুদ্ধি, ছোটই আমার বিদ্যা। কিন্তু যতটুকু পড়াশোনা করে এসেছি সেটা যদি মানুষের কাজে না লাগানো যায়, যে হ্যাঁ আমি তো ভগবান নই, হ্যাঁ আপনার ছেলেকে নিয়ে আসুন পুরো সেরে যাবে, না এই কথা বলার ক্ষমতা নেই আমার। একটা ডাক্তার কখনো ভগবান হতে পারে না, ভুল। একটা মানুষ কখনো ভগবান হতে পারে না, ডক্টর কেন? ঠিক না? আমরা যেখানে ভাবি এটা ভুল ভাবছি, মানে আবার এটা অন্ধবিশ্বাস হয়ে যাচ্ছে। তাহলে সেই বাচ্চাটাকে মেডিকেশনের মাধ্যমে, এমন কিছু মেডিকেশন তার মধ্যে অ্যাপ্লিকেশন করা যেতে পারে যেটার কোনো মানে সাইড এফেক্ট থাকতে পারে, বাট ভেরি ফিউ কোয়ান্টিটি, কম সাইড এফেক্টের মেডিসিন, একটু লং টার্ম 6 মান্থ অর 1 ইয়ার, দেখা যাবে বাচ্চাটার খানিকটা হলেও ইম্প্রুভমেন্ট এসেছে। কারণ আমি করে দেখেছি এই সেরিব্রাল পালসি বাচ্চাদের, যে হ্যাঁ বেশ খানিকটা ইম্প্রুভমেন্ট আনা যায়। কোথাও লেখা নেই আমার প্রেসক্রিপশনে, বা আমি কোথাও বলে দিচ্ছি না যে আপনার এই বাচ্চাগুলিকে নিয়ে আসলে যারা নিউরো প্রবলেম বাই বর্ন 100% সাধারণ মানুষের আপনার মতো হয়ে যাবে, কোথাও হয় না। যেটা সায়েন্সে হয় না সেটা আমিও বলতে পারি, আমি সায়েন্সের বাইরে নই, কিন্তু চেষ্টা তো আমরা করতে পারি। উই আর ডক্টর। আমরা যদি সরাসরি এই বাবা মাদের বলে দিই আপনার বাচ্চার কোনো ট্রিটমেন্ট নেই, অদ্ভুত কথা বলে দিলেন তো। আচ্ছা আপনার কাছে নেই, তারপরে আপনি কি ডাক্তারি শেষ বইগুলো পড়ে নিয়েছেন সব? সেটা যে অন্য কোনো ডক্টরের কাছেও হতে পারে বা অন্য কোনো হসপিটালে হতে পারে, সেটাও তো বলুন তাদের, যে হ্যাঁ ট্রাইং এনি আদার প্লেস অর আদার হসপিটাল, বলে দিন তাদের। কেন বলছেন না? ইগোর ব্যাপার। আপনি বড় ডাক্তার, পোস্টার মেরে ফেলেছেন, এটা বলতেও পারছেন না আবার যে আমার দ্বারাই হবে না, বাট অন্য কারোর জায়গা, অন্য কোনো জায়গায় হতে পারে, আপনি চেষ্টা করতে পারেন, ঠিক না? দেখুন পৃথিবীতে কোনোটাই 100% নেই। যেমন একটা মানুষের চরিত্র, সেখানেও কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে আমি 100% একদম সতী সাবিত্রী ছিলাম বা আছি। এখানেও যেমন বলা যায় না, ঠিক তেমনই একটা চিকিৎসার ক্ষেত্র, কোনো চিকিৎসাতেই 100% কারেকশন দেওয়া যায় না, ঠিক? তো সেই জন্যই আপনাদেরও বলা যে 100%-এর আশা বাদ দিন। একটা স্টুডেন্টও দিন রাত এক করে পড়াশোনা করেও 100% আনতে পারে না, 99, 97। কেন? পৃথিবীতে কোনোটাই 100% বলে নেই তো। আপনি মানুষের মধ্যে যদি 100% খুঁজতে যান তাহলে ভুল। যদি দেবতাদের মধ্যে বলি তাহলে তারাও কি 100% ছিল? তাদের চরিত্রে কোথাও দোষ ছিল না, ছিল না? তাহলে এত দেব পুরাণ সব পড়েছেন আপনারা, তাদের গোটা কুষ্টি বংশ সবই পড়েছেন, রামায়ণ মহাভারত এত পড়েছেন, দেব পুরাণ পড়েছেন না? যারা পড়েছেন তাতে তাদের লাইফস্টাইল ঠিকঠাক ছিল। তাহলে একটা ভগবান যাদের বলছি আমরা দেবতা, তারাও যখন ঠিকঠাক রাখতে পারেনি তাদের লাইফস্টাইল, একটা মানুষও ভুল হবে তো। তাহলে একটা মানুষের চিকিৎসাও সেখানে 100% হবে না নিশ্চয়ই। তাহলে এই আশাগুলো, অহেতুক আশা করা ভুল। বেশি আশা করবেন না। ডাক্তারবাবু খানিকটা তো ইমপ্রুভমেন্ট দিন, দ্যাটস রাইট। আপনি আমার বাচ্চাকে খানিকটা ইমপ্রুভমেন্ট দিন, আমি তাতে খুশি, তাতে একজন ডক্টরও খুশি হবে। নমস্কার। হ্যালো,
শুনতে পেলে হ্যালো বলবেন, নাহলে ফোনটা রেখে দেবেন। আপনার সাথে এখন টাইম পাস করতে চাইছি না, ঠিক? ওকে, ধন্যবাদ ফোনটি কেটে দেবার জন্য। এই তো কত সুন্দর বুঝে গেছেন যে ট্রাইং করবেন না। এটা শিয়ালদা স্টেশনের ওয়েট মেশিন না, 2 টাকার কয়েন ফেললেই আপনার ওজনের জন্য একটা টিকিট বেরোবে। এখানে কথা বলতে হয় ফোন করে, কেমন? নমস্কার, বলেন। এখনো লোকে তাই কয়, আপনার কি অন্যরকম লাগতেছে? আমি হাওড়া জেলার দেবেনপুর থেকে বলছি। আমি 2 দিন ছাড়া ফোন করছি আপনাকে। কেন গো? এই তো শুনলে আবার অন্য লোকে কি মনে করবে? আপনি 2 দিন ছাড়া আমাকে কল করছেন? ছি ছি ছি, না না, আমি তো লজ্জায় পড়ে যাচ্ছি পুরো এত পাবলিকের সামনে। বলুন। আমার একটা রোগের এতে আপনার কাছে যাব। আমি রোজ আপনার প্রোগ্রাম দেখি। কবে আসবেন একটু বলুন তাহলে, আমাকে রান্না বান্না সব রেডি রাখতে হবে তো। তাই নাকি? বলুন বলুন। হ্যাঁ, অসুবিধাটা কি? এই বুধবারে যাবো, কালকে বুঝলি আর কি করলে সব এরকম ব্যবস্থা আছে। আমাদেরও বলছে, মানে আমার স্বামী বলছে না যে এইরকম প্রবলেমের জন্য সব আবার ডাক্তারবাবু থাকবে তো। না, ডাক্তারবাবু তো ফ্যামিলি নিয়ে এখন দুবাই বেড়াতে যাচ্ছে, তাই ডাক্তারবাবু চেম্বারে থাকবে না। ডাক্তারবাবু তার খেয়ে দিয়ে কাজ নেই, তিনি আজকে দুবাই, কালকে পাকিস্তান, পরশুদিন আফগানিস্তান এই করে বেড়ায়। চেম্বারগুলো অন্য লোকে ভূতে দেখে। না না, কিছু ঝামেলা নেই, কোথাও কোনো আতঙ্ক নেই। তবে হ্যাঁ, কোথাও স্ট্রাইক থাকলে, বন্ধ থাকলে আপনি বাড়ি থেকে আসবেন কিভাবে? আমার চেম্বার খোলা আছে, কারণ না খুলে তো উপায় নেই। এত ভয়ঙ্কর কোভিডের সময় যখন প্রতিদিন আমাকে পেশেন্ট দেখতে হয়েছে, তাহলে এখন কেন দেখুন? আমাদের কোনো কারণেই বন্ধ রাখা যায় না। প্রচুর দূর দূর থেকে মানুষ এসে যদি ফিরে যায়, সে কষ্টটা অনেক বেশি, ঠিক না? তো হেল্পলাইনে কল করে আসবেন, তাহলে ইনফরমেশনটা হঠাৎ করে এসে পড়বেন না। কারণ হেল্পলাইনে কল করে আসলে সুবিধা যে আপনি রাইট রিপোর্টটা পাবেন, যে হ্যাঁ খোলা আছে কি না, বা কটা থেকে কোন সময় খালি থাকবে, টোটাল ইনফরমেশনটা পাবেন। কেমন? হ্যালো ডাক্তার। বলুন। বলছি যে আমার না এই যে 2 বছরকার শরীর খারাপ, যেতে বাচ্চার করে টিউমার হয়েছিল বললুম নি, সেই 2 বছরকার শরীর খারাপ বন্ধ হচ্ছিল নি। একটা আমি গাইনে ডাক্তার দেখেছি, যেগুলো বন্ধ হলো এই 3 মাস, মানে 18-19 দিনের মাথায় আবার হয়ে যায়। মানে এই বাচ্চা আছে না, তো বাচ্চা হওয়ার জন্য ওষুধ দিয়েছে, এই 18-19 দিনের মাথায় মানে শরীর খারাপ। 16 বছর বিয়ে হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট, এএমএইচ রিপোর্ট, এগুলো লাগবে। এইচএসজি, ইউএসজি অ্যান্ড অ্যান্টিমুলেরিয়ান হরমোন, এই রিপোর্টটা লাগবে। হ্যাঁ, আগে পুরনো রিপোর্টগুলোই নিয়ে আসুন। ওগুলো দেখার পর যদি আবার নতুন দরকার হয় তাহলে লিখে দেবো। আগে পুরনোগুলোই নিয়ে আসুন, ঠিক আছে? ওকে। না, ওই বস্তা ভর্তি সমস্যা নিয়ে আসলে তো আর একদিনে হবে না, সম্ভব না। যেটা সব থেকে বড় সমস্যা সেটা নিয়ে আসুন, যেটার জন্য আপনি খুব চিন্তিত আছেন, ঠিক আছে? সমস্যা তো থাকবে মানুষের, একদম বস্তা ভর্তি সমস্যা আছে, সব কি আর সমাধান হবে একদিনে? না, তার জন্য সময় লাগবে। তবে সব থেকে বেশি সমস্যায় যেটা আপনি ভুগছেন, সেটাই আপনার প্রথম দিন থেকে স্টার্ট করবো আমি, ঠিক আছে? ওকে, নমস্কার, বলুন। হ্যাঁ, হ্যালো, ডক্টর সেন। আপনি কি মানে টিভিতে কারে দেখতেছেন? ডক্টর সেনের দেখতেছেন? তাহলে উনি কথা বলতে কইতাছেন আপনার সাথে, কোন? আমি তো আপনাকে দেখে এসেছি এই 1-1.5 মাস আগে বাগাতে, আমার বাড়ি। কিন্তু ওষুধপত্র মাঝখানে বন্ধ। কেন বন্ধ? প্রচন্ড পরিমাণে জ্বর হয়েছে, 1-2 মাস পর্যন্ত সইতে চাই। অ্যালোপ্যাথিক ঔষধ খাইছি, তো ওই জন্য আপনার ওষুধ বন্ধ রাখছি। এখন কি আবার নতুন করে খেতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? আমি তো বুক করছি তো, এই 5 মিনিট আগে আপনার একটা মেয়ের কাছে ফোন করলাম, আমি দমদমে যাবো দেখাইতে। তা আসেন বুধবার বৃহস্পতিবার নয়, বুধবার তো বুধবার। যেতে পারবো না,
ডাক্তারবাবু, ঝড় বৃষ্টি ঠিক হলে আছে, কি আপনি হয়ে চিন্তা যাবে? করবেন না। যদি ঝড় বৃষ্টি হয়, ছাতা নিয়ে আমি আপনাকে আনতে যাব, ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু, আমি যাবো। যদি আপনি ভগবান যদি আমাকে বাঁচাইয়ে রাখে আর ঝড় বৃষ্টি না হয়, আমি আপনার সঙ্গে দেখা করবো। আমি যাবো। আমি বললাম তো, এক হাত ছাড়া বজ্রপাত হলেও ছাতা নিয়ে আমি আপনার বাড়ি যাব। আপনি নিশ্চিন্তে থাকুন, বুধবার আসতে দিন আগে, কেমন? ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ডাক্তারবাবু বলছি, মানে কি বলবো আপনাকে, আমি একবার ফোন করেছিলাম, ঠিক আছে? কি ব্যাপারে বলুন তো? আমি বলছি ওই আমার শ্বাসকষ্ট হয় না, আপনাকে ফোন করেছিলাম, আপনি বলেছিলেন যে আইজিই রিপোর্ট করিয়ে আমাকে একবার দেখাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ডাক্তারবাবু, আপনি বলার পর আমি আইজিই রিপোর্ট করিয়েছি, ঠিক আছে? কত এসেছে? 531, অনেকটাই বেশি। হুম নর্মাল দেখাচ্ছে 378। তাও ভুল আছে। নর্মাল মেজারমেন্ট 80 থেকে 100 হবে ওটা। আচ্ছা, এটা নর্মাল? নর্মাল 80 থেকে 100। যে ল্যাব দিয়েছে সেই ল্যাবের ভুল রিডিং আছে, ওটা 300 অবধি নর্মাল না। আমরা কারণ ওটা এক একটা ল্যাবে এক এক রকম দেয়। অরিজিনালি 80 to 100 আপনার নর্মাল থাকবে। আচ্ছা, ওটা দেখো আমার 530 এসেছে। অনেকটাই বেশি। এবার কমাতে হবে। খাবার চার্ট এবার জানতে হবে কোন কোন খাবারগুলো থেকে আপনার অ্যালার্জি বেড়ে যাচ্ছে। তা আপনি বলেছিলেন ডাক্তারবাবু যে এটা আপনি সারিয়ে দেবো, নাকি আমার লাংসে অ্যালার্জি আছে, ওটা হয়ে যাচ্ছে এরকম শ্বাসকষ্ট, ঠিক আছে? আমি তো ডাক্তার দেখিয়েছিলাম। কতদিন হলো রিপোর্টটা করানো হয়েছে? কতদিন হলো রিপোর্টটা করেছেন? রিপোর্টটা করানো হয়েছে আপনার ওই 6-7 দিনে, 1 সপ্তাহ ধরুন। তাহলে আজও অবধি আপনি এসে পৌঁছালেন না কেন? আজকেও তো চলে আসা আমি উচিত ছিল। আপনাকে দেখাবো তো শামপুরে। আচ্ছা, শামপুরে তারিখ আছে 26 তারিখ। 26, ইয়েস। কনফার্ম তো? হ্যাঁ, আমি ওই ভদ্রমহিলা বললেন যে কাদের আগে 22 ছিল, বাট 22 তারিখ আমি থাকছি না। আচ্ছা আচ্ছা, আমি বাইরে থাকছি। বললেন যে কৃষ্ণ পুজো আছে, ওই জন্য কটা পেশেন্ট আসতে পারবে না জন্মাষ্টমী উপলক্ষে। না না, অ্যাকচুয়ালি তা না, আমি ব্যাঙ্গালোর যাব, তো সেই জন্য আমি 25-এ রিটার্ন করছি, ওই জন্যই 26-এ ডেট দেওয়া হয়েছে। ওকে ডাক্তার, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখা হচ্ছে। আর কাল থেকে ওই ডিম বেগুন চিংড়ি মাছটা আর ইলিশ মাছটা প্লিজ বন্ধ করুন। এখন আপনার কোলাঘাট থেকে বেশ তাজা তাজা ইলিশ উঠছে বলে শুধু আপনিই একা বসে বসে খাবেন, এটা ঠিক হচ্ছে না, বন্ধ করুন। না ডাক্তার, আমাদের আসলে কোলাঘাটের সামনাসামনি বাড়ি, আমার বাড়ি পাকনা। জানি তো, সেই জন্যই তো কোলাঘাটের নাম নিলাম। তাই কোলাঘাটের ইলিশ বলে সব থেকে ভালো টেস্টি হয়, কিন্তু আপনি খেতে পারবেন না কিন্তু, কারণ আপনার যে 531 এসেছে ওটাকে কমাতে গেলে সামুদ্রিক মাছ, সি ফিশ, ডিম, চিংড়ি মাছ এবং কাঁকড়া, হ্যাঁ একদম, আমি লিস্ট দিয়ে দেবো সেদিন গিয়ে। তবু এগুলো বলে দিলাম, এগুলো বন্ধ রাখুন এখন। না না, ওইসব সিস্টেমে যাবেন না আপনি, জীবন একদম জেরবার হয়ে যাবে, দেখবেন পকেটে করে ওই রোটা ক্যাব নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, ভালো লাগবে তখন? এখন তো অনেক কম বয়স বলে তবুও টানছেন, এরপর দেখবেন একটু হেঁটে কোথাও যেতে হচ্ছে, সিঁড়িতে উঠতে হচ্ছে, আপনাকে দুবার বসতে হবে। কেন এইসব সিস্টেমে যাচ্ছেন? যখন জানছেন যে হ্যাঁ এটা রিমুভ করা যায়, তাহলে রিমুভ করুন, ভালো থাকুন। ওই শ্বাসকষ্ট নিয়ে যে বেঁচে থাকা যারা আছে, খুব কষ্টে বেঁচে আছে তারা। আমি 3-4 জন ডাক্তারবাবুকে দেখিয়েছি, আলাদা দেখে আমাকে আশ্বাস দিতে পারছে না, বলছে কিছু হয়নি কিছু হয়নি, তোর কিছু হয়নি এরকম ভাবে বলছে। এই তো কিছুক্ষণ আগে একটা বাচ্চার ডিসকাশন শুনলেন বোধহয়, যে এই সেকশনে ডাক্তারবাবুরা সব অসুখই বলে এটা সারে না। তাহলে সারে কোনটা আপনার কাছে? এই কোশ্চেনটার উত্তর কবে যে পাবো আমি জানি না, তবু এত বড় ইন্ডাস্ট্রি চলছে, তাই না? ঠিক আছে, দেখা হচ্ছে 26 তারিখ ভাই। আগে আসুন, আমি বাবা মহারাজ নই যে আপনি আসার পর একটা তাবিজ গলায় পরিয়ে দেবো আর আপনাকে একটা টাইম দিয়ে দেবো, এর মধ্যে বাবা তথাস্তু ভালো হয়ে যাবি। ওষুধটা আগে খান, তবেই ওতে জানতে পারবেন। হ্যাঁ, চেম্বারে দেখা হবে, চেম্বারে। নমস্কার, বলুন বলুন, হোঁচট খাবেন নাকি? স্টুডিওর নাম্বার, মায়া টিভি স্টুডিওর নাম্বার এটা। বলুন, ফোন করেছেন কেন? বলুন, ফোন করেছেন কেন? কি সমস্যা নিয়ে? গেছে। নমস্কার, হ্যালো। হ্যালো, বলুন। একটু কি ভেবে বলবেন দাদা ভাই?
তাহলে ভাবুন, ভাবা হয়ে গেলে তারপর কল করুন। আমি আছি এখন, বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, বলুন, ডাক্তারবাবু। শুনছি। দেখছি আমার মেয়ের এই মুখে মানে পুরোনো হয়ে কালো দাগ হয়ে যায় আর কি। একটু কি করা যাবে যদি বলেন। শিমুল গাছের কাঁটা জোগাড় করুন। শিমুল গাছের কাঁটার সাথে চন্দন পেস্ট করে প্রতিদিন স্নান করার 1 ঘন্টা আগে 2 গালে লাগাবে, যেখানে যেখানে পিম্পলস আছে, ব্রণ আছে। না কি জানি না তো। মানে শিমুল কাঁটা চেনো না মা? আগে ওই শিমুল কাঁটাটা বাড়ির পাশের বাড়ির লোককে জিজ্ঞেস করে এসো, শিমুল গাছ কোনটা, তার কাঁটা কেমন। আমি তো এখান থেকে বোঝাতে পারবো না শিমুল কাঁটাটা কেমন, ঠিক আছে? যে শিমুল তুলো দিয়ে বালিশ হয় সেই শিমুল গাছের কাঁটা। বলুন। আর কাঁটা তো হ্যাঁ, নমস্কার, হ্যাঁ বলুন। স্যার, স্যার আমি আমার একটু শরীরের ব্যাপারে জানতে চাইছি। নিশ্চয়ই, আমি সেজন্যই তো বসে আছি। আচ্ছা, আমার অমাবস্যা পূর্ণিমা হলে এই পায়ের সায়াটিকাটা ধরে প্রচুর যন্ত্রণা হচ্ছে। এই অমাবস্যা পূর্ণিমার সঙ্গে আপনার কি ধরনের শত্রুতা আছে বলুন তো? আপনি সারা মাস 28 দিন ভালো থাকছেন, আর ওই একটা দিন অমাবস্যা আর একটা দিন পূর্ণিমা, ওই দুটো দিনে আপনার কি হয়ে যায়? ওইটা হলে প্রচুর যন্ত্রণা হচ্ছে। বাকি দিন ঠিক থাকছেন? হ্যাঁ বলুন। বাকি দিনগুলোতে ঠিক থাকছেন, মানে মাসে 28 দিন আপনি ভালো থাকেন? হ্যাঁ 28 দিন আমি ভালো আছি। এরম ওষুধ তো আমার কাছে নেই ভাই। যদি অমাবস্যা আর পূর্ণিমার জন্যই আপনার যন্ত্রণাটা হচ্ছে, সেইটার জন্য স্পেশালি ওই 2 দিনের যন্ত্রণার জন্য ওষুধ নেই। আপনি যদি বলেন পার্টিকুলার যে হ্যাঁ আমি একজন বাতের ব্যথার মতো ব্যাপার হচ্ছে, আর্থারাইটিস হচ্ছে, নিউরো পেন, মাসেল পেন, কোনো একটা তো ভাগ আছে, আপনি তো বলবেনই যে জয়েন্টে পেন হচ্ছে, হাড়ের মধ্যে বা মাসেলে পেন হচ্ছে, এরকম তো একটা কোনো জায়গা আছে। তাহলে সেরকম যদি একটা গ্রস প্রবলেম হয়, তার জন্য আমি আপনার কিছু করতে পারি। আপনি যদি বলেন স্যার ওই ক্যালেন্ডারে লাল যে দুটো দাগ থাকে না স্যার, ওই পূর্ণিমা আর একটা ওই কালো মতো দাগ থাকে অমাবস্যা, ওই দুটো দিনের জন্য আমার কাছে সত্যি বলছি ভাই কোনো ওষুধ নেই। সারা মাসের জন্য আমার কাছে ওষুধ আছে, আপনি সেরে যেতে পারেন। আচ্ছা, মানে কোথার দিকে হচ্ছে শুনুন, মানে কোমরের নিচটার দিকে হাঁটুটা অব্দি, ওই আচ্ছা, সাইডের দিকটা। হ্যাঁ, সাইডের দিকেই সাইটিকা নার্ভটা আছে। বেশ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হরে কৃষ্ণপুর, আমার নাম সুরজিৎ প্রামাণিক, ঘাটাল। ঘাটাল। আপনি ওই আমি যখন ঘাটালে যাব, আপনি আমায় ঘাটাল চেম্বারে দেখাবেন। কালিকাপুর। আচ্ছা, কালিকাপুর, কালিকাপুর। আর কালিকাপুর। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করে ওখানেই দেখা হবে। ওকে। তাহলে আমরা কিছুক্ষণের জন্য একটু প্রেজেন্টেশনে ফিরি। নমস্কার, বলুন। হ্যালো। বলুন। ফোন কোথায় বলেন? হ্যালো হ্যালো বললেন। হ্যালো। হ্যাঁ, কানে প্রবলেম না ফোনে প্রবলেম কোথায় শুনতে পাচ্ছেন? কি পাকিস্তান থেকে ফোন করে না বাংলাদেশ থেকে, কি জানি। নমস্কার, বলুন। খুবই কনফিউজড। হ্যালো। This call is now being recorded. হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার না কোমরে খুব যন্ত্রণা হয়। দারুণ ব্যাপার। এক্সরে করেছেন? এক্সরে করিনি। কি করেছেন তাহলে? আর সকালে করেছেনটা কি? থেকে ওঠার সময় তখন খুব যন্ত্রণা করে, আর পায়খানা করার পর থেকে শুরু হয় ব্যথাটা। তো এই জন্য কি করলেন আপনি এতদিন ধরে? ওষুধ তো খেয়েছি, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, তা তো কমছে না ডাক্তার। কেন, ওষুধে কি চকের গুঁড়ো ছিল না সত্যিকারের ওষুধ ছিল? কোনটা, কি ওষুধ খেয়েছেন?
যে খাওয়ার পরেও কমবে না? বললেই হলো কমবে না। অ্যালোপ্যাথিক তো খাই মাঝে মাঝে, কিন্তু কমে তো না ডাক্তারবাবু। বেশ, তাহলে আয়ুর্বেদে এসে দেখুন। হ্যাঁ, কি করা যায় ডাক্তারবাবু বলুন। চেম্বারে আসা যায়, এখানে আগে নাম লেখানো যায়, তারপর আমাকে দেখানো যায়, তারপর প্রেসক্রিপশন করে দেবো, ওষুধগুলো বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া যায়। তাহলে কি এক্সরে করতে হবে ডাক্তারবাবু? অবশ্যই একটা এক্সরে দরকার যদি পুরোপুরি ভালো থাকতে চান। আন্দাজে ঢিল মেরে তো একটা পেন কিলার বললেই আপনি একটু ব্যথা কম থাকবেই, কিন্তু ওটা তো আর সারলো না। হ্যাঁ। কারণ এক্সরে প্লেটটা দেখলে প্রবলেমটা বোঝা যেতে পারে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, তাই না? এই জন্যই তো রিপোর্ট করে। এক্সরে করতে গেলে কি বলবো? এক্সরে এক্সরে করতে গেলে গিয়ে বলবেন লাম্বার এক্সরে। লাম্বার, লাম্বা? হ্যাঁ লাম্বার এক্সরে। লাম্বার এক্সরে, হ্যাঁ তাই তো? আপনি গিয়ে বলুন না বাবা, পাতি বাংলায় বলুন কোমরে এইখানটা ব্যথা হচ্ছে, আমার এক্সরেটা করে দিন। ও, তাহলে করে দেবে। কিছু, হ্যাঁ, এত নাম মুখস্থ করে দিকে কোথায় হোঁচট খেয়ে ভুলে যাবেন, আবার খুঁজে বেড়াবেন, তা থেকে থাক। আপনি গিয়ে পাতি বাংলায় বলবেন আমার কোমরে যন্ত্রণা হচ্ছে, ডাক্তারবাবু বলেছে একটা এক্সরে করে নিয়ে যেতে, কিন্তু এখনো ডাক্তারবাবুকে দেখানো হয়নি, তাই যেখানটা দরকার আমাকে করে দাও। হয়ে গেল। আচ্ছা ডাক্তারবাবু, আপনাকে না ধন্যবাদ দেবো না, আপনাকে পেলে আমি নমস্কার করতাম। কেন আপনার কাছে আমার স্বামী দেখায় তো, আপনি একটা আমাকে ওষুধ দিয়েছিলেন লিখে, সেইটা খেয়ে না ডাক্তারবাবু আমার বুড়ো আঙুলটা টান টান ছিল, সেইটা এখন আমি মানে কাজ করতে পারছি বুড়ো আঙুল দিয়ে। ডাক্তারবাবু খুবই উপকার করেছেন আমার। বেশ, এবার এক্সরেটা করে নিয়ে চলে আসা হোক, ঠিক আছে? আচ্ছা ডাক্তারবাবু। जिसको ढूंढा गली गली वो घर के पिछवाड़े मिली। নমস্কার, বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু বলছেন? কথাটা অন্যজনে বলছে, ঠিক আছে? স্যার বলছে। হ্যাঁ বলুন, সমস্যা কি? সমস্যা বলতে মানে পায়ে ভীষণ যন্ত্রণা করে। এই সবই আজকে যন্ত্রণার কেসগুলো কেন? আজকে এই বৃষ্টির জন্য কি যন্ত্রণা করছে নাকি? ঠান্ডা লেগে? হ্যাঁ, মানে মাঝে মধ্যে ভীষণ যন্ত্রণা করে। তা একদিন চেম্বারে চলে আসুন ভালো দিন দেখে। আমার বাড়িতে নদিয়া কৃষ্ণনগর। তাতে কি হয়েছে? আপনি মনে হচ্ছে বাড়ি থেকে বাইরে বেরোন না। কৃষ্ণনগর থেকে কেউ কলকাতায় হসপিটালে আসে না, কৃষ্ণনগর থেকে কেউ ভেলোরে যায় না, তাহলে আপনার দমদমে আসতে বা বারাসাতে আসতে অসুবিধা কোথায়? আপনার চেম্বারটা কোথায় দাদা? বারাসাত, আর না হলে দমদম। ঠিক। আরে বাবা, কৃষ্ণনগর মানে একটা দারুণ জায়গা, আপনি রাজা কৃষ্ণচন্দ্রের এরিয়ায় থাকেন, তাহলে এত ভালো জায়গায় থাকে না, সেখান থেকে মুভ করা যায়। এখন রাস্তাঘাট কত সুন্দর করে দেওয়া হয়েছে। একদম বাই বাস যদি আসেন তাহলে আসবেন বারাসাতে, আর যদি বাই ট্রেন আসেন তাহলে আসবেন দমদমে। কারণ বাসে এলে কৃষ্ণনগর থেকে আপনার বারাসাতের চেম্বারটা একদম রোডের ওপরে পড়বে, শিশিরকুঞ্জে, ডাক বাংলোর পরেই। আর যদি বাই ট্রেন আসেন তাহলে দমদমে চলে আসুন। কেমন? কবে থেকে ভাবছি জানেন, এই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িটা একবার দেখতে যাব, সে আর যাওয়া হচ্ছে না। তারপরে ওই পাশে বললো গোপাল ভাঁড়ের বাড়ি, নিয়েও যাচ্ছেন আমাকে, আর যাওয়াও হচ্ছে না জানেন। না না, এই আপনি বললেন একটু মনে জোর পাচ্ছি, বাট আমাকে যে নিয়ে যাবে বলেছিল সে আর কোনো নামগন্ধই করছে না যে হ্যাঁ নিয়ে যাবো। সে কবে কথা দিয়ে বসে আছে নিয়ে যাব, কত রিকোয়েস্ট করেছি যে হ্যাঁ একবার নিয়ে চলুন বাড়িটা একবার দেখি। আমি আপনাকে কৃষ্ণনগর থেকে পিক আপ করব, আপনি কবে আসবেন দেখো। দেখি নেক্সট উইক দেখে, কারণ এবারে ব্যাঙ্গালোর থেকে ফেরার পর আমি 25 তারিখে ফিরি, কৃষ্ণনগর যেতেই হবে, নাহলে থাকতে পারছি না পুরো। কেমন? অবশ্যই অবশ্যই আসবেন। ঠিক, তাহলে একদিন সময় করে, কারণ আমার তো শনিবার রবিবার দুদিনই তো চেম্বার খোলা থাকে, তো আপনার ছুটির দিন দেখে আসলেও হবে। কেমন? অবশ্যই ওকে। বলছি বারাসাতে আপনি যেখানে বসেন ওই হ্যাঁ। জায়গাটার চেম্বারটা কি নাম ওখানে? শিশিরকুঞ্জ। শিশিরকুঞ্জ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, দেখা হচ্ছে হ্যাঁ দেখা একদম আপনাদের রাজবাড়ির সামনে দেখা হবে। হ্যাঁ, ওকে ওকে স্যার। ওকে, ঠিক আছে। নমস্কার, স্যার বলুন বলুন বলুন। আমি আমার মা আপনার চেম্বারে দেখিয়েছিল ওই লাংস ফোকাল ফাইব্রোসিস, আপনি ওষুধও দিয়েছিলেন। হ্যাঁ, তো স্যার মায়ের না একটু তো মানে 8খানা রুটি খেলেই পেট ফুলে যাচ্ছে, আর হিমোগ্লোবিন চেক করাতে বলেছিল ওটা 6.4 থেকে 6.8 গেছে। আর মানে ওই সমস্যা বলতে বমি বমি ভাব আসছে, আর ওই একটু খেলেই দুর্বল হয়ে যায়, মানে খেতে পারছে না। আমাকে প্রেসক্রিপশনের ছবিটা পাঠাও মা। আচ্ছা ঠিক আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, এটাতে পাঠালে হবে। আর সমস্যাগুলো নিচে লিখবে কিন্তু। আচ্ছা
আচ্ছা, যেটা আমাকে এখন বললে ওই প্রবলেমগুলো প্রেসক্রিপশনের নিচে একটু লিখে দাও, ঠিক আছে ঠিক আছে? ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আছেন কেউ? হ্যালো, হ্যালো, এত দেরি করে কেউ হ্যালো বলে? বলুন। হ্যালো, হুম, আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলতে চাই। এই তো বলছি আমি, নাম্বারটা এটা। বলছি আমি, বলুন। ব্যাপার হচ্ছে যে ওই যে ছানির যে ডাক্তারবাবু বলছে, আমি আমার এসছি আর কি ডাক যোগটায়। তো ডাক্তারবাবুকে দেখাতে হবে না অনলাইনে ওষুধটা ইউজ করলে কাজ হবে? ড্রপটা ইউজ করলেও কাজ হবে, কিন্তু ড্রপের সাথে প্যাকেজে দুটো ক্যাপসুল আসে, ওইটা আর অনেকে নেয় না। তো ওই ক্যাপসুলটা শুদ্ধ কিন্তু অর্ডার করবেন, কোনো ওটা অনলাইনে পাওয়া যায়, অল ইন্ডিয়াতে পাওয়া যায়। ওই একটাই ড্রপ আছে আমাদের আয়ুষ ডিপার্টমেন্টে, যে ড্রপটা ইউজ করতে করতে আস্তে আস্তে ছানি কেটে যায়, ক্লিয়ার হয়ে যায়। কিন্তু তার সাথে দুটো খাবার ক্যাপসুল আছে, সেই দুটো নিতে ভুলবেন না, ওর সঙ্গেই দেখাবে, ঠিক আছে? আইসোটাইন ড্রপ, আইসোটাইন, আমি তো বলে দিয়েছি, নিশ্চয়ই লেখা আছে আপনার কাছে। আচ্ছা, আর যদি লেখা না থাকে তাহলে আবার লিখে নিন, ড্রপটার নাম হচ্ছে আইসোটাইন, এবং তার সঙ্গে কম্বিনেশনে দুটো ক্যাপসুল আসে, সেই দুটো শুদ্ধ নেবেন। তো ডাক্তারবাবুকে দেখাতে হবে তো না এমনি ছানি এসছি আমি? আপনি চেম্বারে এলে আমি এই দুটোই লিখে দেবো, তো সেই দুটো ক্যাপসুলই দেবো আর এই ড্রপটাই লিখে দেবো। যদি আপনি আসতে না পারেন, আপনি অনলাইনে অর্ডার করে আনিয়ে নিন না। আচ্ছা আচ্ছা, কত পড়ছে ওটা? জানি না, ওখানে দাম দেখাবে, জানি না। অনলাইনে যখন তার নামটা টাইপ করবেন, ওখানে দাম কত পড়ছে দেখিয়ে দেবে। হ্যাঁ, আর কতদিন ইউজ করতে হবে মোটামুটি? 90 ডেজ, 90 দিন। 90 দিন। হুম, আচ্ছা আচ্ছা, ওই রেটটা আমি জেনে গেলে আমরা তাহলে রেটটা তো ওখানে দেখাবে, আপনি নামটা টাইপ করলেই ওখানে দামটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো হুম, হ্যালো, বলছি আমার মেয়ের বয়স এখন এই 18 মাস। ওর প্রায় সময় হচ্ছে যে মানে জ্বর আসে, সর্দি কাশি সব সময় লেগে থাকে। যে বাচ্চার জন্য যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। বাড়িতে বসে এইগুলো আর নিজেরা পাকামো করতে যাবেন না, বাচ্চা মানুষ, তাকে যে সময় যে ওষুধটার দরকার আজকেই কিনে এনে ওটা খাওয়ানো শুরু করুন। বাচ্চাদের জন্য আলাদা করে ওষুধ আছেই, ঠিক আছে? ও যে ডাক্তারকে দেখাচ্ছেন পেডিয়াট্রিক, তার সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে আমি এখান থেকে ওষুধ বলে দিলে ওইভাবে 18 মাসের বাচ্চাকে খাওয়ানো ঠিক হবে না, ওটা ডক্টর দেখিয়ে খাওয়ানো উচিত, ঠিক আছে? চলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। সেন বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি, আমার মায়ের প্রেসার 138/93। হুম হুম, হ্যাঁ বলছি মায়ের প্রচন্ড ঘাম হয়। প্রেশারের ওষুধ খাওয়ান, তাহলেই হবে। ও, প্রেসারের ওষুধ রসুন খাওয়া বন্ধ করুন, নুন খাওয়ানো বন্ধ করুন। আর প্রচন্ড। হ্যালো, নমস্কার, বলুন। এর জন্য কোনো মেডিসিন? সর্পগন্ধা, সর্পগন্ধা। হ্যালো, হ্যালো স্যার, আমি গিরিশ পার্কে থেকে বলছি। বলে ফেলুন। বলছি আমার আছে 12 বছরের ছেলে আছে। হুম, 12 বছরের ছেলে আছে, ওর মাঝে মধ্যে মাথাটা ঘুরে যায়, খিচুড়ির মতন হয়। আপনার ছেলের মির্গি রোগ আছে, মির্গি বাংলায় বলে, আমাদের ভাষায় এপিলেপসি। এই বাচ্চাদের রাস্তা, আগুন আর জল, এই তিনটে জায়গাতে একা ছাড়তে নেই, এবং বেশ কিছু খাবার আছে সেগুলো পুরোপুরি বন্ধ রাখতে হয়, এবং ইইজি
টেস্ট করে নিয়ে ডক্টরকে দেখাতে হয়। তাই আপনি যদি আসেন চেম্বারে, আপনার ছেলের ইইজি টেস্টটা করে নিয়ে তারপর আসবেন, ওই টেস্টটা লাগবে। কি টেস্টটা লাগবে স্যার বলুন একটু ভালো করে। ইইজি, আচ্ছা আমার যা আছে ডাবল ইজি, ঠিক আছে? হ্যালো, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ, ডাক্তার সেন বলছেন? ডাক্তার সেন বলছি। আচ্ছা স্যার, বলছি আমার তো মানে মাঝে পেটে 1.5 বছর আগে আমি স্টোনের অপারেশন করেছিলাম। তা এখন আমি ভালোই ছিলাম, হঠাৎ দেখি প্রচন্ড পেট ব্যথা করছে। পেট ব্যথা বলতে যে বুক ব্যথা। তারপরে হসপিটালে ভর্তি হলাম, ওখানে টেস্ট করেছি, টেস্ট করে ধরা পড়েছে যে আবার নাকি ওখানে গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, ওটা কেটে বাদ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আবার নাকি ওইখানটা ফুলে গিয়ে আবার স্টোন হয়ে গেছে। আর ওখান থেকে একটা পাথর নাকি পিত্ত নালীর মধ্যে আটকে গেছে। তা এখন একবার অপারেশন কেটে করেছি স্যার, এরপরে যদি অপারেশন করি তাহলে আমরা কোথায় যাই বলুন? এর কোনো কোথায় উপকার যাবেন? আছে, মানে প্রতিকার আছে আপনার কাছে? টেস্ট ফেস্ট সব করা হয়েছে। এইসব কেসগুলি কি আমাদের দায়িত্ব নিতে হবে? সেই ডাক্তার কোথায় গেল এখন, যিনি আপনাকে প্রথমবার অপারেশন করেছিলেন বেশ বড় বড় লেকচার দিয়ে, তাই না? অপারেশনটা করিয়ে নিন, একদম পুরো লাইফ ঝিঙ্গালালা, কোনো আর রিস্ক থাকবে না। সেই ডাক্তারগুলো কোথায় এখন, যারাই বড় বড় লেকচার দিয়ে এই সাধারণ কেসগুলোকে জোর করে জবাই করে? আমি অপারেশন বলি না, কারণ এই যে জায়গাগুলো আপনাদের এই ধরে ধরে জোর করে অপারেশন করায়, ওটা ডাক্তারখানা না, ওটাকে জবাইখানা বলা হয়, ঠিক? তাহলে এই জবাইয়ের পর এই খেসারতগুলো কি সব আমাদের দিতে হবে, তাই তো? তাহলে এখন যে কেসটা হলো, এখন কোন জায়গায় এবার আপনি দাঁড়িয়ে গেছেন আপনি বুঝতে পারছেন? এখন এটা থেকে অনেক সাংঘাতিক কিছু হতে পারে। এখন থেকে ওটা আপনার প্যানক্রিয়াটাইটিস হয়ে যেতে পারে, ওখান থেকে পিত্তনালীর ওখানে যে ভেতরে পাথরটা আটকে রয়ে গেছে সেই যদি ডিসলভ না হয়, ওই জায়গা থেকে ক্যান্সার ফর্ম হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, যেহেতু ওখানটা একবার অপারেট হয়ে গিয়েছিল, তাই না? তো এখন ডিটেল সিটি স্ক্যান চাই, নট ইউএসজি। সিটি স্ক্যান করিয়ে নিয়ে আপনি যোগাযোগ করবেন। আচ্ছা, আমি এমআরআই করেছি। এমআরআই এর থেকে আমার সিটি স্ক্যানটা লাগবে, আচ্ছা আচ্ছা, কারণ ওতে ডিটেল রিপোর্টটা আরও বোঝা যাবে। ইউএসজিতে সব কিছু ডিটেল আসে না, এমআরআইটা অন্য পার্টে চলে যাচ্ছে, এখানে সিটি স্ক্যানটা হলে আরও বেস্ট 360 ডিগ্রি ডাইমেনশনের পুরো রিপোর্টটা পাবো। পিছন দিক থেকে কোনো অসুবিধা আছে কি না, সামনের দিক থেকে, সাইড থেকে, সবটা রিপোর্টটা পাওয়া যাবে একটা সিটি স্ক্যানে, ঠিক? তো ওই জন্য সিম্পল একটা সিটি স্ক্যান করে নিয়ে চলে আসুন, দেখি আমরা কিছু পারি কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তাহলে ডাক্তারখানা জায়গায় জবাইখানার ভালোই ব্যবসা চলছে, চলুক, সবার দোকানই তো চালাতে হবে, তাই না? হ্যালো বলুন হ্যালো, বলুন, শুনছি, বলুন। বলছি আমার বাচ্চার বয়স প্রায় 2 বছর। তো বাচ্চা ভাত টাত খেতে চায় না, ও শুধু দুধ খায়, কিন্তু পায়খানা 4-5 দিন অন্তর অন্তর করে, এবং খুব শক্ত পায়খানা। আপেল সিদ্ধ করে খাওয়ান বাচ্চাকে প্রতিদিন বিকেলবেলা বা সন্ধ্যাবেলায়। একটা আপেলের অর্ধেকটা ছোট্ট ছোট্ট টুকরো করে নিন, করে নিয়ে ভালো করে সিদ্ধ করুন, তারপরে ওখান থেকে তুলে নিয়ে মিক্সি মেশিনে দিন, সেখানে পুরো মিক্সিতে ওটাকে কাত বানিয়ে নিন একদম দইয়ের মতো, তার মধ্যে একটু লেবুর রস দিয়ে 4 থেকে 5 ফোঁটা ওইটা চামচে করে করে বা চুমুক দিয়ে যে কোনোভাবে বাচ্চাকে প্রতিদিন খাওয়ানো অভ্যাস করুন, দেখবেন তার কোষ্ঠকাঠিন্যতা চলে গেছে, কোনো ওষুধের দরকার নেই। কেমন? ওকে, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার মায়ের প্রেসার 138/93, তো মায়ের প্রচন্ড ঘাম হয়, এর জন্য কোনো মেডিসিন বলে দিন। তো এটা তো প্রেশার বাড়েইনি, তো এটা নর্মালি তো আছে। ও আর
প্রচন্ড ঘাম হয়। নুন কম খেতে বলুন। আর অর্জুন গাছের ছাল ভিজিয়ে জলটা সকালে খেতে বলুন। রাত্রে অর্জুন গাছের ছাল ভিজিয়ে রাখবে, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খাবে, ঠিক আছে? এটা দরকার। আর নুন খাওয়া বন্ধ করুন, রসুন খাওয়া বন্ধ করুন, যতদিন না সারে ততদিন খাবে। স্টুডিওর কাঁটা কি বলছে? টাইম কতক্ষণ আছে আর? বলুন, ফোনে কেউ আছেন? এনিবডি? হ্যালো, হ্যাঁ আমি ভদ্রেশ্বর থেকে বলছি। কি বলছেন সেটাই তো বলুন। আমার খুব পেটে গ্যাসের সমস্যা হচ্ছিল। এখন কি হচ্ছে তাহলে? এখন ওটা তো হচ্ছিল, এখন কি হচ্ছে? এখনো কন্টিনিউ। আমি ব্লাড টেস্ট গুলো করেছি, ইউএসজি করেছি, কিছু নেই। তো স্যারের সঙ্গে জিজ্ঞেস করতাম আর কিছু পরীক্ষা করে কি আমাকে যেতে হবে, সে আমি সামনে রবিবারের দিকে তাহলে যেতাম। এলএফটি করেছেন? লিভার ফাংশন টেস্ট, ব্লাডের লিভার ফাংশন টেস্টটা করিনি স্যার। ওটাই তো লাগবে, ওটা করে নিয়ে চলে আসুন। বাকি যেগুলো করেছেন ওগুলো ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাফি করেছে, এলএফটিটা করব শুধু। ওইটুকু হলেই হবে। আমি তাহলে সামনে আমার প্রচন্ড গ্যাসের ব্যথা, তার থেকে বুকে ধপ 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 করছে। धक धक करने लगा पापा। ভয় করছে কি মরেই যাব নাকি? তো দিদিও মাধুরী দীক্ষিত, এত ধক ধক करने लगा করলে তো মুশকিল হয়ে যাবে বাবা। হ্যাঁ স্যার, আমি তো হাসপাতালে ভর্তিও ছিলাম স্যার এই জন্য। বাহ বাহ, না মাঝে মাঝে যা ভালো সামাজিক মেলামেশা, পাশে যে সব পেশেন্টরা শুয়ে থাকে তাদের সঙ্গে কত সুখ দুঃখের গল্প হয় বলুন তো। তা মাঝে মাঝে যা ভালো, লোকে কেউ কাশ্মীর বেড়াতে যায়, কেউ বৃন্দাবনে যায়, আপনার মতো মানুষেরও দরকার আছে যে হসপিটালে ভর্তি হতেও যায়, ঠিক তো। নরেন্দ্র মোদী বলেছে গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে, আমরা কি করব সেখানে? ঠিক আছে, রিপোর্টটা করান, তারপর দেখছি। হ্যাঁ হ্যাঁ, এলএফটিটা করলেই হবে, ইউএসজি করাই আছে, ওই রিপোর্ট দুটো নিয়ে চলে আসুন। বাস বাস, ঠিক আছে। গ্যাসের সমস্যা, পৃথিবীতে এমন কোনো লোক আছে নাকি যার গ্যাস অম্বল নেই? আবার তাহলে এত উতলা হওয়ার কি আছে? খাওয়া দাওয়াটা ঠিক করলে, জলটা ঠিক সেবন করলে এটাকে কন্ট্রোল করে ফেলা যায়। অ্যান্টাসিড খেয়ে বেঁচে থাকতে হবে, হ্যাঁ সেখানে যদি করে ফেলেন যে অ্যান্টাসিড ছাড়া বেঁচে থাকতে পারছেন না, তাহলে ইটস টেরিফিক। আপনার আলসার, আপনার ক্যান্সার, আপনার অনেক কিছু হতে পারে। সো don't make an habit for intake daily any kind of antacid, এগুলো উচিত নয়। আমি আগেও বলেছি, প্রতিদিন অ্যান্টাসিড খাওয়া মানে 6 মাস থেকে 1 বছর অবধি গড়াবার পরেই আপনার পেটে আলসার হবে, ডেফিনেট। তো এই অভ্যাসগুলো, অভ্যাস বলবো না, বদঅভ্যাস, ব্যাড হ্যাবিট, এগুলোকে ছাড়ুন না। রোজ কেন অ্যান্টাসিড খেয়ে আমায় বেঁচে থাকতে হবে? তার মানে আপনার পেটে কোথাও প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা খুঁজে বের করে সঠিক ট্রিটমেন্টটা করুন। ওই ডাক্তারের কাছে যাওয়ার পর এসে সুন্দর দামি হেভি নাম একটা দারুণ একটা ওষুধ দিয়ে দিল, ঘুরে বেরোতে সে অ্যান্টাসিডই দিয়ে দিল। কারণটা খুঁজুন, কেন অ্যাসিড হচ্ছে সেটা ট্রিটমেন্ট করান। ওই অ্যান্টাসিড কিনে এনে আপনার দামি ডাক্তার, স্যার বড় ডাক্তার দেখাইছি, তোর বাবা বড় ডাক্তার দেখাইছি, সে কি দৈত্যের মতো বড় 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 মাথা, 4টে মাথা আছে, রাবণের মতো 10টা মাথা? বড় ডাক্তার মানে আবার কি? সে তো আর কজ খুঁজে ট্রিটমেন্ট করছেন না। উনি আপনি বললেন স্যার অ্যাসিডিটি হচ্ছে, প্রচুর গ্যাস হয় স্যার, থাকতে পারি নাই, খাও অ্যান্টাসিড খাও, হয়ে গেল। তা অ্যান্টাসিড খেলেই কি হবে? কেন তার গ্যাস ফর্ম হচ্ছে, কেন অ্যাসিডটা হচ্ছে, এই কারণটা, সে কি ধরনের খাবার খায়, তার কি ফুড চার্টের মধ্যে কোনো প্রবলেম আছে? জায়গা তো, এই জায়গাটা তো খুঁজতে হবে। বড় ডাক্তার দেখাইছি স্যার, আমরা তাহলে কি কোন পর্যায়ে? মনে হয় না, কাল থেকে মনে হয় 100 দিনের কাজ করতে যাই। ঠিকভাবে ট্রিটমেন্ট করান, রাইট ট্রিটমেন্ট করান। হই হই করে গিয়ে ওই বেশি টাকা ফিস দিয়ে মানেই কি এই বিশাল ডাক্তার নাকি, এই একটা ব্যাপার আপনাদের মাথায় ঢুকে গেছে। ট্রাই টু চেঞ্জ ইউর ডিসিশন। সবসময় এই ডিসিশনে চললে হয় না।
ওকে, যাই হোক, আর একদম ছোট্ট সময় আছি, 2 মিনিট আর আপনাদের সঙ্গে আছে। একটু জানিয়ে দিই যে আগামী 26 তারিখ হাওড়া উলুবেড়িয়া শ্যামপুর বাজার চেম্বার, 26 তারিখ, ঠিক। হলদিয়ার ডেট এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। আমি 21 তারিখ করছি চেম্বার, 21 তারিখ সন্ধ্যায় ফ্লাইট, আপ টু 24 তারিখ অবধি, 25 তারিখে রিটার্ন, আবার 25 তারিখ থেকে পেশেন্ট দেখা শুরু হবে। তাই 22 থেকে 24 অবধি ব্যাঙ্গালোর, যদিও 21 তারিখে যাচ্ছে কিন্তু পেশেন্ট দেখে, ঠিক আছে। তো সেই জন্য আপনাদের জানিয়ে রাখা থাকলো। তা যাদের খুব এমার্জেন্সি আছে, এই 21 তারিখ অবধি আপনাদের সঙ্গে আমার দেখা করার সুযোগ, তারপর আবার 4-5 দিন দেখা হচ্ছে না। তো 21 তারিখ অবধি চান্স নিয়ে নিন, আবার ফিরে আসার পর দেখা হবে। একেবারের জন্য তো যাচ্ছি না, এখন আছি 25 অবধি আছি, 25-এর পর আমিও জানি না, ঠিক। তো সেই জন্য যারা আজকে সুন্দর এই রবিবাসরীয় সন্ধ্যায় ভালো সময় কাটলো, ভালো লাগলো, অনেক কিছু জানা যায় আপনাদের সাথে কথা বলে, ঠিক। তো বিদায় নিতে হবে এবার। আজকের সুন্দর রবিবারটা কেটেছে, আগামীকালটাও ভালো কাটুক। দেখা হবে টুমরো, সেম টাইম, সেম চ্যানেল। শুভরাত্রি।